স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতে তাদের হানিমুন এখনও শেষ হয় নাই ফেসবুক থেকে। তার পরবর্তীতে আবারও শুরু হয়ে গেল ফেসবুকে নতুন আরেক বিয়ে। সেটা হলো দিশার মামার বিয়ে, বাপ্পির বিয়ে, যেটা নিয়ে ফেসবুকে এখন ঢোকাই যাচ্ছে না। এতদিন তো স্মৃতি আর বাপ্পির বিয়ের জন্য ঢোকা যাচ্ছিল না ফেসবুকে, এখন নতুন আরেক বিয়ে উৎপন্ন হয়েছে, সেটা হলো দিশার মামার বিয়ে। আজকে দিশার মামার হলই ছিল, আর গ্রামের বাড়িতে গিয়ে দিশার মামাকে বিয়ে দিচ্ছে দিশার মা। ঝড় বৃষ্টি অপেক্ষা করে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজকে হোলি খেলা, কালকে গায়ে হলুদ, তার পরবর্তীতে বিয়ে। স্মৃতিরা যেভাবে বিয়ের অনুষ্ঠান করেছিল ঠিক সেভাবে করে দিশার মামার বাপ্পির বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছে দিশার মা। এদিকে ফেসবুকে লেগেই আছে বিয়ের অনুষ্ঠান। এসব দেখতে দেখতে বোরিং ফিল করছে সবাই। সবাই তো বাজে বাজে মন্তব্য করছে। আসলে দিশার মামা আদৌ কি বিয়ে করছে নাকি না সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ দিশার মা সবসময় কিন্তু সবার সাথে প্র্যাঙ্ক করেই থাকে। এটাও হয়তোবা অন্য কোনো নাটকের সিন দেখিয়ে, অন্য আরেকজনের বিয়ের সিন দেখিয়ে নিজেরা ভিউজ কামিয়ে নেবে। এদিকে দিশার মামা নাকি বিয়ের জন্য অলরেডি পাগল হয়ে গেছে, আর বাধ্য হয়ে বৃষ্টি ভেজা দিনেই নাকি ওদের বিয়ে দিতে হচ্ছে। 7 বছরের ভালোবাসা নাকি মেয়ের সাথে, আর 7টা দিন অপেক্ষা করতে পারে নাই মেয়ে ছেলে, তাই বাধ্য হয়ে এই দিনেই কিন্তু বিয়ে দিতে হচ্ছে। এত বৃষ্টির মাঝেও বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে গ্রামে। এদিকে ফেসবুকে ঢুকলেই শুধু দিশার মামার বিয়ে এখন দেখা যাচ্ছে। এতদিন বাপ্পি স্মৃতির বিয়ে দেখা যেত, এখন শুরু হয়ে গেছে দিশার মামার বিয়ে। বাপ্পি আর স্মৃতির মতো জমজমাট করে আয়োজন করেই কিন্তু দিশার মামা বাপ্পি বিয়ে করতে যাচ্ছে। এদিকে আখির সাথেও রিলেশন ছিল, তবে আখিকে বলে গিয়ে আখিকে বাদ দিয়ে নতুন আরেক মেয়ের সাথে রিলেশন করে 7 বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে দিশার মামার বাপ্পির। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।